কিভাবে দেব হরিনাম দেওয়ার একটা পদ্ধতি আছে। প্রথমে তার ধরবে হাতে চেনা চাইবে নামে নিতে, প্রথমে তার ধরবে হাতে চেনা চাইবে নামে নিতে। প্রথমে তার হাতে ধরে বলবে হরি বল। হাতে ধরে বলার পরও যদি সে হরি না বলে তখন কি করবে জানো? আছে তাহার লুকাতি পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। এখন চৈতন্যের কথায় ভক্তরা হরিনাম বিতরণ করতে বলেছে। ও দাদা, ও দাদা, ও আসো আসো দাদা, একটু হরিনাম করো দেখি। আস্তে আস্তে বলো দেখি দাদা কৃষ্ণ, বলো দেখি দাদা কৃষ্ণ 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 বলো কৃষ্ণ। ঠিক কৃষ্ণ বলছে। এই যে সবর দাদা, দাদা বলো তো কৃষ্ণ 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 কৃষ্ণ। হবে না। কারোর কাছে কি বলছে বড় ভাই কৃষ্ণ, সে বলছে কেন কৃষ্ণ বললে কি হবে? কৃষ্ণ বললে মনের জ্বালা দূরে যায়, মনের জ্বালা দূরে যায়, মনের জ্বালা দূরে যায়। কৃষ্ণ রায় মনের জ্বালা দূরে যায়। আবার কেউ বলছে বেটারা ভিক্ষে করার নতুন উপায় খুঁজে পেয়েছে। রোজগার তো করতে পারে না, হরি বলে হাত পাতলা ভিক্ষা দিয়ে দিল। আবার কেউ কেউ বলছে বেটারা খুব জ্বালা, সকালবেলা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে শুধু বলছে হরি বলা হরি বলা, আর কার বাড়িতে কোথায় কি আছে দেখে আসছে, রাতের বেলা গিয়ে ঠিক ঠিক জায়গা মতো চুরি করে নিয়ে আসছে। যে যার মতো বলে যাচ্ছে, কিন্তু আজকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করতে বেরিয়ে গেছে। পথের মধ্যে যাকে দেখছে তাকে বুকে জড়িয়ে ধরে বলছে ভাই হরি বলো, হরিনাম করো, হরিনাম ছাড়া জীবন অচল। লোকে বলছে হরিনাম ছাড়া জীবন কেমন অচল, একটু বুঝিয়ে দাও। হরিনাম ছাড়া যদি জীবন অচল হয় তাহলে কলকাতায় কেন পরিশ্রম করতে যাব, কেন রাজমিস্ত্রির কাজ করবো, কেন ব্যবসা করবো? কিন্তু সব কিছু করলেও হরিনাম ছাড়া জীবন বেকার। এই দেখো হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার। আমার প্রত্যেকটি কথা একটু মন দিয়ে শোনো। চৈতন্য বলতে চাইছে হরিনাম ছাড়া জীবন বেকার, বেকার জীবন। আচ্ছা জ্ঞান শূন্য ভক্তি শূন্য, জ্ঞানে যে হয় দুঃখের সঞ্চার। কানুন বিনা যে অরণ্য করে হাহাকার, কানুন বিনা যে অরণ্য করে হাহাকার। ভক্তি ছাড়া জ্ঞান কোনো